আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই যে নার্সারি দেখেন, আমার এগুলো দেখতে যেমন ভালো লাগে, কারো করা দেখলেও আরও ভালো লাগে। এই যে দেখেন আজকে পুরো ছাদে যে সব গাছগুলো লাগিয়েছি, সব গাছ আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভালো লাগবে আশা করি। প্লিজ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন জবা ফুল, মেহেন্দি গাছ, অ্যালোভেরা আছে, তারপরে অনেক প্রজাতির মরিচের গাছ আছে, বোম্বা মরিচ আছে, লাল মরিচ, তারপরে অনেক রকম কাঁচামরিচের গাছ আছে। আবার দেখেন এই যে ড্রাগন ফল গাছ লাগিয়েছে, অনেক সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ বলবেন সবাই। তারপরে আবার পুঁই শাক, আঙ্গুর গাছ, অনেক রকমের গাছ আছে, আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পুরো ছাদ জুড়ে যে গাছগুলো দেখছেন এগুলো হলো আমার বোনের গাছ। ওরও এরকম গাছ লাগাতে অনেক পছন্দ করে ও। আর নিজের ছাদের উপরে এরকম গাছ থাকলে সবুজ শ্যামল অনেক ভালো লাগে। এক কথায় আসলে গাছপ্রেমিক মানুষ আর কি আমরা। গাছ দেখতে, ফুল দেখতে অনেক ভালো লাগে। আর নিজের গাছে যদি হয় কোনো ফল বা সবজি তো আরও বেশি ভালো লাগে। এই যে দেখেন পেঁপে হয়েছে মাশাআল্লাহ। তারপরে অনেকগুলো মরিচ গাছ আছে। আমার আফুরা আসলে সারা বছর মরিচ এই গাছ থেকে নিয়ে খায়, কারণ ওদের একদম মরিচ কিনতে হয় না, বেগুন কিনতে হয় না। আবার শীতকালীন সবজি টমেটো লাগাবে, তারপরে টমেটো কিনতে হয় না। এগুলো আসলে ছাদে করলে হলে অনেক ভালো লাগে। বিকালবেলা যখন একটু ক্লান্তি আসে মানুষের, তখন একটু প্রকৃতির কাছে গেলে আসলেই ভালো লাগে মনটা। তখন বিকেলে এখানে গিয়ে আর কি বসে থাকে। আর এই যে দেখেন ফল ধরে রয়েছে, অনেক প্রজাতির আম গাছ রয়েছে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে অনেক সাহায্য করবে। এই যে দেখেন সবেদা গাছ, এই গাছে সবেদা ধরে আছে মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই সবেদাগুলো খেতে অনেক মিষ্টি। এই যে মরিচ গাছ, আমার বোন যত গাছ আনে ওগুলো সব কলপের গাছ, যাতে অল্প গাছ ছোটো গাছে আর কি ফল ধরা হয় এরকম গাছে আনে। আর এখন দেখাবো আর কি একটা গাছ কলপের এনেছে, আম গাছ। এখন 5-6 বছরে ধরতে ধরতে ওই গাছটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। আর 12 মাসই আম ধরে। আসেন আপনাদের সাথে শেয়ার করি। ওখানে এখন আমের বোল ধরেছে আর কি। কয়দিন পর আম থাকবে, কিন্তু আমাদের কাছে তো কারো কাছে আম থাকবে না, কিন্তু কলপের গাছে আম থাকবে। বিষয়টা আরও মজা লাগে। এই যে এখানে কমলা গাছ আছে, ওর আসলে বাসার নিচে আর কি, ছাদের নিচে বিভিন্ন রকমের গাছ আছে, বেল গাছ, মালটা গাছ, আপেল গাছ। আর ছাদে এগুলো নতুন করে লাগিয়েছে আম গাছ সহ বিভিন্ন রকমের। সকলের কাছে আমার বোনের এই ছোট্ট নার্সারিটা কেমন লাগলো জানাবেন।